আপনার হাতের ফোন, মাথার উপরের ফ্যান, এমনকি আপনি যে যানবাহনে চলাচল করেন, সব কিছুতেই রয়েছে তামার ব্যবহার। প্রতিদিন আমরা প্রায় ১,০০,০০০ টন তামা ব্যবহার করি, কিন্তু মাত্র ১ টন খাঁটি তামা পেতে লাগে প্রায় ২০০ টন পাথর খুঁড়তে। তামা কিন্তু সোনার মতো চকচকে রূপে পাওয়া যায় না। এটি লুকিয়ে থাকে মাটির নিচে, পাথরের ভেতরে, অন্যান্য খনিজের সঙ্গে। বিজ্ঞানীরা মাটি পরীক্ষা করেন, গর্ত খুঁড়ে নমুনা সংগ্রহ করেন, আর খুঁজে বের করেন কোথায় লুকিয়ে আছে তামা। একবার তামা পাওয়া গেলে শুরু হয় বিশাল কর্মযজ্ঞ। বড় বড় ট্রাক সারা দিন পাথর নিয়ে ছোটাছুটি করে। প্রথমে অপ্রয়োজনীয় পাথর সরানো হয়, তারপর ড্রিল মেশিন দিয়ে গর্ত করে পাথর বিস্ফোরণ করা হয়, মানে বোমা ফাটানো হয়। লোডার মেশিনগুলো একবারে তোলে প্রায় ৮০ টন পাথর। কিন্তু এত পাথরের মধ্যে খাঁটি তামা থাকে মাত্র ১%। ভাবুন তো, কি বিশাল এক প্রচেষ্টা! এরপর সেই পাথরগুলো বড় বড় মেশিনে গুঁড়ো করা হয়। গুঁড়োগুলো জল আর রাসায়নিকের সঙ্গে মিশিয়ে রাখা হয় এক বিশাল ট্যাঙ্কে। এবার শুরু হয় আসল জাদু। বাতাস প্রবাহ করলে তামার কণাগুলো বুদবুদ হয়ে উপরে ভেসে ওঠে। সেই ফেনা শুকিয়ে নিলেই পাওয়া যায় তামা সমৃদ্ধ মিশ্রণ। তারপর সেটি পাঠানো হয় গলানোর কারখানায়। চুল্লির ভেতর ১২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলানো হয় পাথরগুলো। গরমে ময়লাগুলো উপরে ভেসে ওঠে, আর ভারী খাঁটি তামা নিচে জমে। এই তামা প্রায় ৬০% খাঁটি। এরপর আবার বিশুদ্ধ করা হয়, আর তৈরি হয় প্রায় ৯৮% খাঁটি তামা, যা পরে পরিণত হয় বড় বড় ইটের মতো খণ্ডে। এবার শুরু হয় বিদ্যুৎ দিয়ে শোধনের পালা। অ্যাসিড ভরা ট্যাঙ্কে ডুবিয়ে তাতে বিদ্যুৎ প্রবাহ দেওয়া হয়, আর তখনই খাঁটি ৯৯.৯৯% তামা আলাদা হয়ে চুম্বকের মতো আটকে যায় অন্য এক পাতের উপর। ১০ দিন পর আমরা পাই নিখুঁত ঝকঝকে তামা, যা দিয়ে তৈরি হয় আমাদের দরকারি সব জিনিস। এই বিশুদ্ধ তামাকে আবার গলিয়ে তৈরি করা হয় বার, লাঠি আর তার। তারপর সেগুলো ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রোস্কোপে, যাতে কোনো ভেজাল বা ফাটল না থাকে। কারণ সামান্য ত্রুটি মানেই বড় দুর্ঘটনা। সবকিছু ঠিক থাকলে তামাগুলো বান্ডেল বানিয়ে বাজারে পাঠানো হয়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন নাকি? আর এরকম ইন্টারেস্টিং ও তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওটাতে একটা লাইক দিন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিন।